ওমরের স্ত্রী ডাক দেয়, কই খলিফাতুল মুসলিমিন, ঈদ তো চলে আসলো, আমরা তো বড়, আমাদের এই জন্য কোনো পোশাকের ব্যবস্থার দরকার নাই। ওগো খলিফাতুল মুসলিমিন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর জন্য যদি পোশাকের ব্যবস্থা করা হতো তাহলে অন্তত এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কিছুটা খুশি থাকতো, যদি আপনি কিছু ব্যবস্থা করতে পারতেন। আমার ভাইরা, হযরত ওমর ডাক দেয়, কই স্ত্রী, হে স্ত্রী, আল্লাহর কসম করে বলি, রাষ্ট্রীয় কোষাগারে থেকে যেই বেতন পাই, এই বেতন দিয়ে আমার সংসার চালাইতেই কষ্ট হয়, অতিরিক্ত কোনো টাকা জমা নাই, সেই টাকা দিয়ে আমি আমার সন্তানগুলোর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করতে পারি। কতটা রাষ্ট্রের প্রেসিডেন্ট? কতটা বলছি? 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর। অর্ধজাহানের খলিফা যাকে বলা হতো, সেই ওমর ডাক দিয়া কয়, আমি আমার সন্তানগুলোর জন্য, সবার জন্য তো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য পর্যন্ত সামান্য পোশাক কিনে দেওয়ার ক্ষমতা আমি ওমরের নাই। আমরা জানি সবচাইতে গরম মেজাজের, গরম তবিয়তের সাহাবা ছিলেন হযরতে ওমর, ঠিক না বেঠিক? কিন্তু এইটা তো জানি না অনেকেই, সেই ওমরের মাঝেও এমন কোমল একটা হৃদয় ছিল, এমন একটা নরম হৃদয় ছিল। আল্লাহর কসম করি বলি মুসলমান, এত উত্তম আদর্শের, উত্তম চরিত্রের মানুষ আর হতে পারে না। গরম তবিয়তের সাহাবা ওমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরতে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খিলাফতে হযরতে ওমর। ঈদ চলে আসলো, ঈদ। হযরত ওমরের স্ত্রী ডাক দেয়া, কই খলিফাতুল মুসলিমিন, একটা আরজি আপনার কাছে। কই কি আরজি? ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি বিশাল সাম্রাজ্যের খলিফা। কেমন সাম্রাজ্য? যাকে বলা হতো অর্ধজাহানের খলিফা। হযরত ওমরকে কি বলা হতো? অর্ধজাহানের খলিফা। কেন অর্ধজাহানের খলিফা বলা হতো জানতেন? আমার ভাইরা, বর্তমান আধুনিক যেই ম্যাপ আছে, ম্যাপ মানচিত্র, এই আধুনিক মানচিত্রের পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, দক্ষিণ ইউরোপ আর পশ্চিমে আটলান্টিক পর্যন্ত এই মধ্যবর্তী অঞ্চলটাকে নিয়ে প্রায় আধুনিক মানচিত্রের 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কন্যা। কতটা রাষ্ট্রের প্রেসিডেন্ট? 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর, যাকে বলা হতো অর্ধজাহানের খলিফা। ঈদ চলে আসছে, ওমরের স্ত্রী ডাক দেয়া, কয় খলিফাতুল মুসলিমিন, একটা আরজি নিয়ে আপনার কাছে এসেছি। কয় কি আরজি? ওমরের স্ত্রী ডাক দেয়া, কয় খলিফাতুল মুসলিমিন, ঈদ তো চলে আসলো, আমরা তো বড়, আমাদের এই জন্য কোনো পোশাকের ব্যবস্থার দরকার নাই। ওগো খলিফাতুল মুসলিমিন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর জন্য যদি পোশাকের ব্যবস্থা করা হতো তাহলে অন্তত এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কিছুটা খুশি থাকতো, যদি আপনি কিছু ব্যবস্থা করতে পারতেন। আমার ভাইরা, হযরত ওমর ডাক দেয়, কই স্ত্রী, হে স্ত্রী, আল্লাহর কসম করে বলি, রাষ্ট্রীয় কোষাগারে থেকে যেই বেতন পাই, এই বেতন দিয়ে আমার সংসার চালাইতেই কষ্ট হয়, অতিরিক্ত কোনো টাকা জমা নাই, সেই টাকা দিয়ে আমি আমার সন্তানগুলোর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করতে পারি। কতটা রাষ্ট্রের প্রেসিডেন্ট? কতটা বলছি? 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর। অর্ধজাহানের খলিফা যাকে বলা হতো, সেই ওমর ডাক দিয়া কয়, আমি আমার সন্তানগুলোর জন্য, সবার জন্য তো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য পর্যন্ত সামান্য পোশাক কিনে দেওয়ার ক্ষমতা আমি ওমরের নাই। আমার ভাইয়েরা, হযরত ওমরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী হে খলিফাতুল মুসলিমিন, একটা পরামর্শ আমি আপনাকে দেই। কই কি? আপনি যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের বেতন অগ্রিম নিতেন, 1 মাসের বেতন, অন্তত আমাদের সন্তানগুলোর ভরণ পোষণের ব্যবস্থা হতো, নতুন কাপড়ের ব্যবস্থা হতো, বাকি মাসগুলোতে আমরা একটু একটু করে কম ব্যবহার করে বাকি টাকাটা আমরা শোধ করে দিব। বুদ্ধি তো ঠিক আছে, কথা কন না? যুক্তি তো ঠিক আছে। আমার ভাইরা, মুসলিম মিল্লাতের রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, আবু উবাইদা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি,
আমার সন্তানগুলোর নতুন কাপড়ের কোনো ব্যবস্থা নাই। 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর, 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর বলছে আমার ছোট্ট বাচ্চাগুলোর জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য নতুন কাপড়ের কোনো ব্যবস্থা নাই। অথচ খলিফা হচ্ছেন 42টা রাষ্ট্রের খলিফা। আমরা দেশের চেয়ারম্যান কোন রকম হইতে পারলি তো কোটি কোটি টাকার মালিক। কথা কন না? কোন রকমে চেয়ারম্যান হইতে পারলি কোটি কোটি টাকার মালিক। আমরা খুব কাছাকাছি, আমাদের এলাকার খুব কাছাকাছি এক চেয়ারম্যান নির্বাচন করতে গিয়া 5 কোটি টাকা খরচ করছে। কত? সুবহানাল্লাহ কবির না নাউজুবিল্লাহ কবির? নাউজুবিল্লাহ। 5 কোটি টাকা খরচ করছে। তো কোটি টাকা খরচ করার পরে তার খুব কাছের লোক কইতাছে, কয় চেয়ারম্যান এবার হ্যাঁ হইবই। আমি কই কেমনে? কয় 5 কোটি বাজেট। কত? আমি জিজ্ঞাসা করলাম চেয়ারম্যানের বেতন কত? কয় বেতন কোন বিষয় না। আমি কই না বেতনটা কত? কয় বেতন যাই হোক পাস করা লাগবে। আমার ভাইরা, সামান্য একটা চেয়ারম্যান নির্বাচনের জন্য 5 কোটি টাকা খরচ করে মনে করছেন এমনিতেই কিছু বুঝি এদিক সেদিক করতো না? কথা কন না? এদিক সেদিক করবে কি করবে না? কোটি কোটি টাকা দুর্নীতি করছে। রাস্তার টাকা, ব্রিজের টাকা, এরপর মাটি ফালাইছে মনে করেন ফসিসুরা লেখা রাখছে 50 লক্ষ টাকা। আছে না নাই? কথা কন না? আছে না নাই? অথচ 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর, 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা যাকে বলা হয়, সেই ওমর হযরতে আবু উবাইদার কাছে চিঠি লিখছে, আবু উবাইদা আমার ঘরের ছোট্ট ছোট্ট সন্তানগুলোর জন্য কাপড় কেনার কোনো ব্যবস্থা নাই। তুমি যদি আমাকে দয়া করে 1 মাসের বেতন অগ্রিম দাও, আমার ছোট্ট বাচ্চাগুলোর জন্য পোশাকের ব্যবস্থা করতে পারি। বিনয় কাকে বলে বুঝেন? আমরা অথচ জানি ওমর সবচাইতে গরম তবিয়তের মানুষ, সবচাইতে জালালি মেজাজের মানুষ। সেই ওমর বিনয়ের সাথে আবু উবাইদার কাছে চিঠি লেখা, আবু উবাইদা আমার ঘরের ছোট্ট বাচ্চাগুলোর পর্যন্ত কোনো পোশাকের ব্যবস্থা নাই, তুমি যদি 1 মাসের বেতন অগ্রিম দাও পোশাকের ব্যবস্থা হবে। আর আমরা এমপি সাহেব যদি মনে করেন আপনাদের গ্রামের সবচেয়ে ধনাঢ্য যেই ব্যক্তি, এর কাছে একটা চিঠি লেখা কয় কিছু নতুন পোশাক আমার জন্য পাঠাইয়েন, পোশাক 1টা 2টা যাইব না, শতে শতে। কথা কন না? হ্যাঁ, হাজার হাজারি যাইব। ঠিক কইছেন। পারলে কয়েকটা ট্রাক পাঠাই দিব, বাইচালন দেখালন বুঝালন শুনালন, বুঝেন নাই? যে এইটা পছন্দ লাগে এইটি রেখে আপনি বাকিটুকুলা ফরিয়ে দেন, আমরা আর নিয়ে নিব। ট্রাকের ট্রাক পাঠাই দিব। ঠিক না? ঠিক। কিন্তু আবু দারদা, মুসলিম মিল্লাতের রাষ্ট্রীয় কোষাগারের প্রহরীদার আবু দারদা কাঁদলেন, হযরত ওমরের এই চিঠি পেয়ে কাঁদলেন তিনি। কিন্তু 1 মাসের বেতন অগ্রিম দিলেন না। পাল্টা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন আমি আপনার চিঠি পড়ে ব্যথিত হয়েছি, আমি একেবারে আপ্লুত হয়ে গিয়েছি, তবে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি যদি আপনি আমার 2টা শর্তের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে দিব। আমার 1 নম্বর শর্তের নিশ্চয়তা হচ্ছে আগামী 1 মাস মুসলিম মিল্লাত, মুসলমান ইমানদার মানুষগুলো আপনাকে খলিফা হিসাবে মেনে নিবে। এই নিশ্চয়তা যদি আপনি আমাকে দেন তাহলে আমি 1 মাসের বেতন দিব। আপনি খলিফা থাকলে না আপনি বেতন পাইতেন, তো আগামী 1 মাস রাষ্ট্রের জনগণ আপনাকে খলিফা হিসেবে মেনে নিবে, এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এই নিশ্চয়তা আসেনি মুসলিম খিলাফতে? এই নিশ্চয়তা আছে? আর আমরা দেশে তো মাশাআল্লাহ ভীষণ 2041 থাকে, বুঝেন নাই? মুসলমান 2 নাম্বার হযরত আবু উবাইদা শর্ত দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। বেঁচে থাকলে না আপনি খেলাফত পরিচালনা করতেন, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, আপনাকে 1 মাস কেন 1 বছরের বেতন দিতে আমার সমস্যা। এই নিশ্চয়তা আসেনি। মাহফিলে এসেছি, বাড়ি যাওয়ার নিশ্চয়তা আছে নাকি? আমার ভাইরা, হযরত ওমর কঠিন হৃদয়ের মানুষ, ওমর সবচাইতে জালালি তবিয়তের মানুষ, ওমর সবচাইতে গরম মেজাজের মানুষ, ওমর হযরত আবু উবাইদার এই চিঠি পড়লেন আর কাঁদলেন, এমন ভাবে কাঁদলেন ওমরের গালবে দাড়ি বেয়ে বেয়ে পানি জমিনে পড়েছে, চোখের পানি।
রাগান্বিত হলেন না, গুসা করলেন না, আল্লাহকে ডাক দেয়া কয় মালিক, হযরতে আবু উবাইদার মতন এত বিশ্বস্ত লোক আমার নবীর উম্মতের বছরে বছরে যুগে যুগে তুমি পয়দা করে দিও। সুবহানাল্লাহ। আমাদের দেশের এমপি মন্ত্রীরা হইলে কি করত? বেটা তুই আমার কথা শুনছিস না, তুই একটা ইউনো হইছিস, এতটুকুই তো তোরে বান্দরবন ট্রান্সফার করে দিব, তোকে রংপুর দিনাজপুর ট্রান্সফার করে দিব, তোকে টেকনাফ ট্রান্সফার করে দিব, এইরকম কথা বলতো কি বলতো না? আমার ভাইরা সময় তো শেষ, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর সাহাবা হযরতে ওমর বলতেছেন, আল্লাহ এই আবু উবাইদার প্রতি আমি এত খুশি হয়েছি, আমি তোমার কাছে সাহায্য চাই, আমার নবীর উম্মতের যুগে যুগে এমন বিশ্বস্ত উম্মত তুমি আমার নবীর উম্মতের মাঝে অন্তর্ভুক্ত করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে গরম মেজাজ যে উমরের জানতাম, সেই উমরের বিনয় ছিল এতটুকু, রাগান্বিত হবেন দূরের কথা, উল্টো তার জন্য আরো দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিনয় আমাদের দরকার আসেনি? কথা কন না, বিনয় আমাদের দরকার আসেনি? 5 মিনিট অতিরিক্ত হয়ে গেছে, সর্বশেষ একটু 2টা মিনিট আর আমি নষ্ট করতে চাই। আমার ভাইরা, আসলে আমি জ্যামের কারণে আসতে আমার 15, 16, 20 মিনিটের মতন লস হয়ে গিয়েছে।